ওয়েলকাম ইন মাই ভিডিও এগেন। আমরা অলরেডি অর্গানাইজেশনাল বিহেভিয়ার অর্থাৎ পেপার 1 এর 3টে চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা স্টার্ট করছি 4th চ্যাপ্টার, হুইচ ইজ গ্রুপ ডিসকাশন। দেখো, আমরা 3rd চ্যাপ্টারে কিন্তু গ্রুপ বিহেভিয়ার পড়ে নিয়েছি, তাই গ্রুপ ডিসিশন পড়তে এবার আমাদের আরো সহজ হবে। ঠিক আছে, চলো স্টার্ট করি। নেচার অফ গ্রুপ ডিসিশন। দেখো, ভালো করে বোঝো গ্রুপ ডিসিশনে হয়টা কি। গ্রুপ ডিসিশন আজকাল যে কোনো প্রবলেম খুব ডিফিকাল্ট হয়ে পড়ছে, ঠিক আছে? তো ডিফিকাল্ট প্রবলেম সলভ করতে একজন ব্যক্তি যতটা না ভালো পারবে, অনেকজন ব্যক্তি মিলে সেই প্রবলেমটা তাড়াতাড়ি আর সহজে সলভ করা হবে। এবার কেন সলভ করা হবে সহজে? কারণ অনেকজন ব্যক্তি যখন থাকবে, তখন যে যার মতো ধারণা দেবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে খতিয়ে দেখা হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে তার খারাপ ভালো দিকগুলো বের হয়ে আসবে, তখন ডিসিশন নেওয়া আরো সহজ হয়ে উঠবে। এছাড়াও আর কি, যখন সবাই মিলে ডিসিশন নেবে একটা ডিসিশন, একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, তখন যদি ডিসিশনটার ফলে কোনো ক্ষতি বা কিছু হয়, তখন একজন ব্যক্তি কিন্তু সাফার করবে না, তাকে কিন্তু জেলে ভর্তি করা হবে না, জেলবন্দি করা হবে না, কেননা সবাই মিলে ডিসিশনটা নিয়েছে। সুতরাং দায় তখন থাকবে সবার, সবার দায় থাকবে, সব কেউ কাউকে ব্লেম করতে পারবে না, কারণ গ্রুপ ডিসিশন হাজার হোক সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছে। তো এই জিনিসটার জন্য কিন্তু গ্রুপ ডিসিশন জিনিসটা আর কি পপুলার। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছে একজন ডক্টর যখন আহ, সমস্ত কিছু দেখে রিপোর্টস, এবার রিপোর্টসটা আসে কোথা থেকে? ল্যাব থেকে। ল্যাব থেকে রিপোর্টসটা আসলে রিপোর্টসে যদি ভুল থাকে, তখন ডক্টর তো আর দায় নেবে না। তাহলে কি হচ্ছে, ডিসিশনটা ভাগ হয়ে যাচ্ছে, তো মানে জিনিসপত্র সব দায়টা ভাগ হয়ে যাচ্ছে, কেউ কাউকে ব্লেম করতে পারবে না, এরকম একটা ব্যাপার চলে আসছে। যাকে ব্লেম করার তাকেই করা হবে। তো গ্রুপ ডিসিশনে এই জন্য অনেক সেফ, অনেক বেটার। ঠিক আছে, চলো নেক্সট পেজে চলে যাই। এবার দেখো, ডিসিশন মেকিং মানেটা কি? চুজিং দ্য বেস্ট অপশন। ডিসিশন নেওয়া মানে কি? বেস্ট অপশনটা চুজ করা, রাইট? বেস্ট ডিসিশন নেওয়া। তাহলে বেস্ট অল্টারনেটিভস গুলোর মধ্যে থেকে বেস্ট অপশনটা চুজ করা। গ্রুপ ডিসিশনে কি হচ্ছে, প্রত্যেকটা মানুষ নিজেদের মতামত যখন পেশ করছে, তখন নিজেদের বেস্টটা দিচ্ছে, তখনও তারা ভেবে চিনতে নিজেদের বক্তব্য দিচ্ছে। এরপর সেই সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট অল্টারনেটিভ আইডিয়ার মধ্যে থেকে বেস্ট সলিউশনটা খোঁজা হচ্ছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া কি হয়, গ্রুপ ডিসিশনে দুটো জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়, কোয়ালিটি আর অ্যাকসেপ্টেবিলিটি। অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতা। অর্থাৎ একটা ধরো গ্রুপ ডিসিশনে একটা গ্রুপে 10 জন আছে, এবার একটা গ্রুপে ধরো 15 জন আছে, এবার 10 জন ব্যক্তি যদি একটা জিনিসকে ভোট করে, একটা ডিসিশনকে, তাহলে সেই ডিসিশনটাই গ্রহণযোগ্য হয়, সেটাই নেওয়া হয়, তাহলে সেই কোয়ালিটিটা বেস্ট হয়। এছাড়া যদি একজন ব্যক্তি ডিসিশন নিত, গ্রুপ ডিসিশন না হয়ে, তাহলে সেই ব্যক্তিটা প্রথমত তো তাকে পরে ব্লেম করা হতো যদি ডিসিশনটা ঠিকঠাক না হতো। দ্বিতীয়ত, গ্রুপ ডিসকাশনের ফলে এটা প্রথমেই 10 জনের কাছে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, 10 জন অলরেডি এটাকে একসেপ্ট করে নিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে অনেক ব্যক্তি একটা এই জিনিসটাকে একসেপ্ট করে নেবে। কিন্তু আম, একটা ইন্ডিভিজুয়াল ডিসিশনের ক্ষেত্রে কি হয়, একজন ব্যক্তি একসেপ্ট করছে, তখন তো আর ব্যাপারটা ইয়ে হয় না। তাহলে এটাই হচ্ছে গ্রুপ ডিসকাশনের মূল মূল বক্তব্য। এবারে আমরা বিশদে আরো জানবো। এবার ব্যাপার হচ্ছে, গ্রুপ ডিসিশন নেওয়া হবে না ইন্ডিভিজুয়াল ডিসিশন নেওয়া হবে, সেই জিনিসটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হয়। যে প্রথমত যেই ব্যক্তিটা ডিসিশন দেবে, তার কি যথেষ্ট জ্ঞান, যথেষ্ট নলেজ, এক্সপার্ট সে, সে তার কি যথেষ্ট নলেজ আছে, সেইটা জিনিসটা প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, তার কাছে কি সঠিক তথ্য আছে, সে যা ডিসিশন নেবে, আহ, যে তথ্যের উপর বেস করে ডিসিশন নেবে, সেই তথ্যগুলো কি সঠিক। নেক্সট হবে, নেক্সট কোয়েশ্চেন অ্যারাইজ হতেই পারে যে যে ইনফরমেশন গুলো তার কাছে আছে, সেগুলো কি বেটার বেটার ইনফরমেশন আর বেটার স্কিল। নেক্সট হতে পারে
মানে অন্যদের কাছেও কি বেটার ইনফরমেশন বা বেটার স্কিলস আছে? যেমন ধরো একটা ডিসিশন যদি নেওয়া হয় অ্যাকাউন্টস এর ক্ষেত্রে, এবার যে অ্যাকাউন্টেন্ট সেই না সঠিক ডিসিশন দিতে পারবে, বাকি যারা সেলসম্যান বাগেরা বাগেরা সে থোড়ি ডিসিশন ভালো দিতে পারবে। সুতরাং যেই জিনিস নিয়ে ডিসিশন নেওয়া হবে, যেই বিষয়টা নিয়ে, সেই বিষয়টা নিয়ে কি যদি দল গঠন করা হয়, যদি গ্রুপ ডিসিশন করা হয় ধরা হয়, তাহলে কি সেই গ্রুপের মধ্যে যারা থাকবে সবার ওই বিষয়ে জ্ঞান আছে তো, সবার ওই বিষয়ে ইনফরমেশন স্কিলস আছে তো, তবেই তো গ্রুপ ডিসকাশন হবে, নাহলে তো ইন্ডিভিজুয়াল ডিসিশনটাই সঠিক, তাই না? এছাড়া যেই প্রবলেমটা নিয়ে ডিসিশন নেওয়া হবে, সেই প্রবলেমটা কি ক্লিয়ার সবার কাছে? সব প্রবলেমটা কি সেটা ক্লিয়ার, সেটা কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে। আর যে ডিসিশনটা নেওয়া হবে সেটা কি সবাই গ্রহণ করবে না? যদি একজন ডিসিশন নেয়, যদি ইন্ডিভিজুয়াল পার্সন ডিসিশন নেয়, তাহলে সবাই সেটাকে অস্বীকার করে নেবে না তো, সবাই গ্রহণ করবে তো, এই কোয়েশ্চেনটাও অ্যারাইজ হয়। এছাড়া গ্রুপ ডিসকাশন কি সত্যি খুব ইম্পর্টেন্ট, গ্রুপ অ্যাকসেপ্টেন্সটা, এই কোয়েশ্চেন গুলো অ্যারাইজ হয়। নেক্সট পেজে দেখি। এবার আগের যে কোয়েশ্চেন গুলো দেখলাম তার উপর ভিত্তি করেই একটা অর্গানাইজেশন ডিসিশন নেবে যে গ্রুপ ডিসিশন নেওয়া হবে নাকি সিঙ্গেল ডিসিশন নেওয়া হবে, ইন্ডিভিজুয়াল। তাহলে এর উপর ভিত্তি করে, ওই কোয়েশ্চেন গুলোর উপর ভিত্তি করে দুজন বিজ্ঞানী ব্রুম আর এয়ারটন সাজেস্ট করে কিছু ডিসিশন মেকিং এর স্টাইলস, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলস। কেমন এটা জেনে নি চলো। ফার্স্ট হচ্ছে এআই। এআই ওই এআই নয়, এআই এখানে বলা হচ্ছে, এখানে এই ক্ষেত্রে কি হয়, একটাই পার্সন সে ডিসিশন নেয়, একা একা ডিসিশন নেয়, সমস্ত কিছু একা করে, একা ডিসিশন নেয়। নেক্সট হতে পারে এআইআই, অর্থাৎ একটা পার্সন ডিসিশন নেয় কিন্তু অন্যদের থেকে তথ্য কালেক্ট করে, দেন ডিসিশন নেয়। নেক্সট হতে পারে সিআই। এই স্টাইলটায় কি হয়, এই স্টাইলটায় একটা পার্সন ডিসিশন নেয় অন্যদের থেকে ইনফরমেশন কালেক্ট করে, অন্যদের সাথে ডিসকাশন করে, দেন ফাইনাল ডিসিশনটা সে নিজেই নেয়, একজন পার্সন, ঠিক আছে? আর হয় সিআইআই, এখানে গ্রুপ মিটিং হয় কিন্তু ফাইনাল ডিসিশন সেই একজনই নেয়। গ্রুপ মিটিং হয় অবশ্য, ঠিক আছে, সিআইআই তে। আর জিআইআই হচ্ছে একদম লাস্ট, যেখানে সবাই মিলে মিটিং এ অংশগ্রহণ করে, সবাই মিলে ডিসিশন নেয় একসাথে। আর এখানে বলা হয়েছে যে এই গ্রুপ ডিসকাশন কিন্তু কোয়ালিটি বাড়িয়ে তোলে, ঠিক আছে, ডিসিশনের কোয়ালিটিটা, মানে যে ডিসিশনটা নেওয়া হবে সেটার কোয়ালিটি বাড়িয়ে তোলে। প্রথমত কোয়ালিটিটা খুব ভালো হবে, যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা একদম সঠিক হওয়ার চান্স অনেক বেশি থাকবে। আর সেটা অন্য টিম মেম্বারদের মধ্যে অ্যাকসেপ্টেন্স অনেক বেশি হবে, অর্থাৎ গ্রুপ ডিসিশন যেহেতু অনেকজন মিলে যেহেতু ডিসাইড করেছে, তাই গ্রুপের বাকি যারা টিম মেম্বার মিটিং এ ছিল না, তারা সবাই কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে বিষয়টা ইজিলি, ঠিক আছে? চলো নেক্সট পেজে চলে যাই। এবার এবার আমরা দেখে নেব গ্রুপ ডিসিশনের কিছু অ্যাডভান্টেজেস। গ্রুপ ডিসিশনের সুবিধাটা কোথায়? দেখো, প্রথমত হচ্ছে মোর ইনফরমেশন। যখন গ্রুপ ডিসিশন নেওয়া হয় তখন তাতে ওই দলটার মধ্যে অনেকজন থাকে, প্রত্যেকজনের কিছু না কিছু নলেজ থাকে, তারা নিজেদের নলেজ শেয়ার করে, তখন জ্ঞান আদান প্রদান হয়, সবাই আরো জ্ঞান লাভ করে, যারা যেটা জানে না সেটাও জেনে যায়। এর ফলে কি হয়, একটা পার্সন তো সবকিছু জানতে পারে না, ফলে গ্রুপ ডিসিশনের এই সুবিধাটা কিন্তু পাওয়া যায়। তাহলে কি হচ্ছে, গ্রুপ ডিসিশনে এই যে অনেক ইনফরমেশন পাওয়া যাচ্ছে, বেটার ডিসিশন নেওয়া যাচ্ছে তার ফলে, তাই না? নেক্সট কি হচ্ছে, ডিফারেন্ট ওপিনিয়ন্স। এই যে এক একজন এক এক রকম ওপিনিয়ন্স দিচ্ছে যে এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়, তাহলে প্রবলেমটার প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে একটা অপশন, একটা আইডিয়া পাওয়া যাচ্ছে, রাইট? ফলে এটাও একটা সুবিধা হচ্ছে। আর অনেকগুলো অপশন থাকলে কি হয়, বেস্ট অপশনটা বেছে নেওয়া যায়, বেস্ট একটাই অপশন অনেকগুলো অপশনের মধ্যে বেছে নেওয়ার সুবিধা হয়। নেক্সট কি হয়, বেটার অ্যাকসেপ্টেন্স। এবারে দেখো, একটা প্রজেক্টে ডিসিশন নেওয়া হবে যে প্রজেক্টটা কোথায় করা হবে, এবার সবাইকে যদি ইনভলভ করা হয়, একটা গ্রুপ ডিসিশন যদি নেওয়া হয়, তাহলে যারা যারা ইনভলভ হবে তারা ভাববে আমাদেরকে ইনভলভ করা হয়েছে, তারা নিজেদেরকে ভ্যালুয়েবল ফিল করবে, তারা খুব ইনভলভ ফিল করবে, ভ্যালুয়েবল ফিল করবে নিজেকে, যে আমাদেরকে ডিসিশন নেওয়ার জন্য ইনভলভ করা হয়েছে। ফলে কি হবে, তারা পরে আরো সাপোর্ট করবে, ওই ডিসিশনটাকে তারা মেনে নেবে, যেই ডিসিশনটা নেওয়া হবে সেটার
সেটার উপর তারা আরো ভালোভাবে কাজ করবে, একটা টিম ওয়ার্ক, একটা কমিটমেন্ট, একটা রেসপন্সিবিলিটি তৈরি হবে তাদের মধ্যে, তাহলে এটা বেটার অ্যাকসেপ্টেন্স হচ্ছে একটা গ্রুপ ডিসিশনের ফলে। আর কি হচ্ছে, সোশ্যাল লেগিটিমেসি। এর ফলে কি হচ্ছে, দেখো আমাদের দেশ গণতান্ত্রিক যেহেতু, তো গ্রুপ ডিসিশনটাকে বেশি ফলো করে। যদি রামমোহন রায় বিধবা বিবাহ প্রচলন না করতো তাহলে কিন্তু সবাই সেই ধরেই থাকতো বিধবাদের বিবাহ হবে না, কেমন একটা ব্যাপার। ঠিক আছে, অনেক রকম আরো অন্ধবিশ্বাস, অনেক কিছুই, তো সেইগুলো থেকেই যেত। যখন একটা জিনিস বদলায় কখন, যখন সেই জিনিসটায় অনেকজন বেশি অনেকজন মিলে সেটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করে। যখন একজন মিলে চেষ্টা করে তখন কিন্তু সেটা সহজে পাল্টানো সম্ভব হয় না। যখন তাতে অনেকজন মিলে যুক্ত হয় তখন সহজে সবাই সেটাকে একসেপ্ট করে নেয় যে অনেকজন মিলে বলছে যখন, তাহলে এটাই ঠিক। এরম একটা সোশ্যাল লেগিটিমেসি কাজ করে। তাহলে গ্রুপ ডিসকাশনেও সেটাই হয়, যখন অনেকজন মিলে ডিসিশন হয় তখন বাকিদের চোখে সেটাকে খুব ঠিক ঠিক মনে হয়, মানে সঠিক ডিসিশন মনে হয়। তো এইটাও একটা অ্যাডভান্টেজ গ্রুপ ডিসিশনের, রাইট? নেক্সট আমরা দেখে নেবো ডিসঅ্যাডভান্টেজেস। দেখো সমস্ত জিনিসের কিন্তু সুবিধা অসুবিধা দুটোই থাকে, গ্রুপ ডিসিশনেরও তাই। যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে, সেগুলোই এবার আমরা এক এক করে দেখে নেবো। টাইম কনজিউমিং। দেখো একটা গ্রুপে সবাইকে একত্রিত করতে হয়, সবার টাইম অনুযায়ী একটা টাইম সেট করতে হয়, তারপরে লম্বা মিটিং চলে, তারপরে ডিসিশন অনেক সময় নেওয়া যায় না, এরকম একটা স্লো প্রসেস হয়, অনেকক্ষণ টাইম লাগে। এতে কি হয়, সবাইকে চা জল দাও, এই ওই খরচাপাতিও বেড়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ ডিসিশনের। নেক্সট আর কি হতে পারে, প্রেসার টু এগ্রি। প্রেসার টু এগ্রি অর্থাৎ গ্রুপ থিঙ্ক। তা গ্রুপ থিঙ্ক আমরা আগেই জেনেছি, আগের চ্যাপ্টারেও পড়েছি, যে যখন নজন ব্যক্তি ওটাকে ঠিক বলে তখন ওই বাকি একজনও বলে যে ওটাই ঠিক। তো এরকম একটা ব্যাপার হয়। আর প্রভাবশালী ব্যক্তিরা কি হয়, যারা উইক, মানে সেইখানে সেই স্থানে যারা তুলনামূলকভাবে উইক তাদেরকে একদম দমিয়ে রাখে। নিজেরা যা ডিসিশন দেয় তারাও সেই ডিসিশন দিতে বাধ্য হয় কোনো না কোনো কারণে। ঠিক আছে, ঝামেলা এড়ানোর জন্য, বেকার ঝামেলা লাগবে, এই হবে ওই হবে। তো এরকম একটা প্রেশার ক্রিয়েট হয় তাদের মধ্যে, ফলে গ্রুপ থিঙ্ক হয়ে যায় বিষয়টা। ঠিক আছে, যে যেটা স্ট্রঙ্গার ব্যক্তি যেটা বলবে সেটাই হয়ে যায়, ফাইনালি কি লাভ হলো, হলো না। তো এটা একটা অসুবিধা। নেক্সট আরো হতে পারে রেসপন্সিবিলিটি। কেউ দায় এড়াতে চায় সবাই, কেউ দায় নিতে চায় না। একটা ডিসিশন যেটা গ্রুপ ডিসিশন নেওয়া হবে, ওই ডিসিশনটা যদি পরে ভুল সাব্যস্ত হয় তখন এ ওকে ব্লেম করবে, ওকে ব্লেম করবে, কেউ নিজের ঘরে ব্লেম নেবে না। আম, তখন কি হয়, সবাই দায়ে এড়োয়, আর এটাকে গ্রুপ শিফট বলা হয়। ঠিক আছে, সবাই কেয়ারলেস হতে চায় এই সময়। সবাই বলে না, আমি তো এই ডিসিশনটা নিতে চাইনি, ও নিতে চেয়েছিল। এবারে গ্রুপ ডিসিশন, কে কাকে দোষ দেবে, ব্যাপারটা পুরো ঘ্যাপলা হয়ে যায়। তো ফলে কি হয়, এটা একটা অসুবিধায় পড়তে হয় গ্রুপ ডিসিশন নিলে। এবারে কনক্লুশনে আসা যাক যে কি হয় আলটিমেটলি, কোনটা গ্রুপ ডিসিশন ভালো না খারাপ, সুবিধাটা না অসুবিধাটা বেশি। দেখো এর মধ্যে গ্রুপ সুবিধা অসুবিধা দুটোই আছে। এবার এটাকে অ্যাপ্লাই করার আগে ভেবে নিতে হবে ভালো করে যে এটা অ্যাপ্লাই করলে, অর্থাৎ গ্রুপ ডিসিশনটা অ্যাপ্লাই করলে তার থেকে যেটা বেনিফিটটা পাওয়া যাবে সেটা এক্সট্রা টাইম, তারপরে টাইম কনজিউমিং, এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো সেটার তুলনায় কি বেশি হবে, বেনিফিটটা কি বেশি হবে নাকি লসটা বেশি হবে। তো কোনটা বেশি হবে, বেনিফিটটা যদি লসের তুলনায় বেশি হয় দেন ঠিক আছে, আদারওয়াইজ ইগনোর ইট। তো এই ব্যাপারটাই কনক্লুশনে এসে দাঁড়ায় শেষ অবধি। চলো নেক্সট আমরা কয়েকটা, চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক, দেখি কি আছে। ভিডিও বানাতে অনেক সময় অনেক এফর্ট লেগেছে, তো তোমরা যদি একটু মনে করো যে এখান থেকে কিছু একটু শিখেছো, কিছু একটু আমি বোঝাতে পেরেছি, তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যেও। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো টপিক, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি পরের ভিডিওতে কভার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।